নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের ঝাল। খুবই সাধারণ একটি মাছের রেসিপি, কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আমি দুটো গাদার পিস নিয়েছি আর দুটো পেটির পিস নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলাম। এবার সমস্ত মাছগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এই মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবার পরে আমি মাছগুলোকে ভাজা করে নেব। আর মাছে নুন হলুদের সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলে, যেহেতু মাছের ঝাল বানাবো, তাই মাছগুলো ভাজার সময় কালার ভালো আসবে। আর যেহেতু একটু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে মাছ রান্নার পরে মাছ খুব নরম হবে, খেতেও বেশ ভালো লাগবে। সমস্ত মাছগুলোর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবো। এবার আমি মাছের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। সাথে ঝালের জন্য নিয়ে নিলাম আমি একটি শুকনো লঙ্কা আর একটি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর তার সাথে দিলাম 1 কোয়া রসুন। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি শিলপাটায় বেটে নেব। আর এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে ধোয়াটা গরম করে নিয়েছি। এবার সমস্ত কড়ার মধ্যে তেল বেশ ভালো করে একটু ছড়িয়ে দেবার পরে নুন হলুদ মাখানো 2 পিস মাছ প্রথমে তেলে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিলাম। আর মাছগুলোকে আমি একটু হালকা লাল করে একটু কড়া করে মাছগুলোকে ভাজবো। এবার মাছের দু পিঠ বেশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপর পরের ক্ষেপের মাছগুলো আগের ক্ষেপের মাছগুলোর মতন এভাবে হালকা লাল করে একটু কড়া করে ভেজে নেবার পরে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে ওই মাছ ভাজার কড়াতে আমি আরো একটু সামান্য তেল দিয়ে ওই তেলেই একদম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু টমেটো কুচি। আর এরপরে যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু মশলাগুলোকে রান্না হতে দেব। এতে মশলাগুলো বেশ ভালো কষানো হবে। আর মাছের ঝালের স্বাদও যেমন ভালো হবে। আর টমেটো পেঁয়াজ বেশ অনেকটাই গলে দিয়ে মশলার কষানোটা বেশ ভালোভাবে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার এই মশলাতে যতটা জল আছে সেই জলটুকু শুকিয়ে আসা অবধি বেশ ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আবারও আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে মশলা কষিয়ে নেব। আর এইভাবে মশলা কষাতে কষাতে মশলার যে হলদেটে কালার চেঞ্জ হয়ে মশলাতে একটা লালচে কালার হয়ে আসতে শুরু করবে। আর তখনই বুঝতে হবে বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আর এভাবে যখন তোমরা রুই মাছের ঝাল রান্না করবে দেখবে আর রান্নার স্বাদ একদম দুর্দান্ত হবে। আর এভাবে বেশ কিছুক্ষণ মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলার কালার খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে আর আস্তে আস্তে সমস্ত মশলা লালচে হতে শুরু করেছে। এভাবে মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি ভাজা রুই মাছগুলোকে একটা একটা করে মশলাতে দিয়ে দিলাম। এবার রুই মাছগুলোকে মশলার মধ্যে একটু উল্টে পাল্টে নেব, যাতে সমস্ত মশলাগুলো মাছের গায়ে বেশ ভালো করে মিশে যায়। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি মাছ মশলা একসাথে রান্না হতে দেব। এতে মশলার যে ফ্লেভার মাছের মধ্যে বেশ ভালো করে ঢুকে যাবে, মাছটা খেতেও বেশ ভালো হবে। এবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। কড়ার চারদিক থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে নিয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করব। আর ঝোলের পরিমাণটা আমি অল্প করেই দেব, খুব একটা বেশি জল দেব না। আর ফুটন্ত গরম জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব।
যাতে মশলাগুলো বেশ ভালো করে জলের সাথে ঝোলের সাথে মিশে যায়। আর এরপরে ঝোলে দুটো গোটা কাঁচা লঙ্কার মাথাটাকে একটু চিড়ে দিয়ে দিলাম। এতে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধও আসবে, আর এই লঙ্কাগুলো ভাতের পাতে ডলে খেতেও বেশ ভালো লাগবে। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল আমি ফুটতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো মাছের ঝোল বেশ ভালো করে ফুটে গেছে, আর মাছও খুব সুন্দরভাবে অনেকটাই মজে এসেছে। এবার আমি এই গ্যাসের আঁচ বাড়িয়ে ফুল আছে মাছের ঝোল বেশ ভালো করে ফুটিয়ে নেব, যাতে যে মাছের ঝোলের যে বাড়তি জলটা শুকিয়ে গিয়ে মাছের ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসে। আর এই সময় একটু নুনের পরিমাণটা চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে এই সময় সামান্য করে একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে। আর যেহেতু আমি মাছের ঝাল বানাবো তাই ঝোলটা অনেকটাই শুকাবো, আর গ্যাসের আঁচ যেহেতু বাড়িয়ে দিয়েছি তাই কড়াটাকে বারবার করে সাঁড়াশি দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে, না হলে যে সর্ষে বাটাগুলো নিচ থেকে কড়ার তলায় লেগে যেতে পারে। এভাবে বেশ বারে বারে ঝাঁকিয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে একদম শুকিয়ে নেব, যতক্ষণ উপর থেকে একটু তেল ভেসে আসে। আর সবশেষে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অল্প করে একটু ছড়িয়ে দিলাম, আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা মাছের মধ্যে সর্ষে বাটার মধ্যে বেশ ভালো করে মিশে যায়। বন্ধুরা, আমার আজকে রুই মাছের ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর এভাবে তোমরা রুই মাছের ঝাল সহজেই বানিয়ে নিতে পারবে। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব কম সময়ে বানানো হয়ে যাবে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।